শিল্পী সমিতিতে নির্বাচন হবে আর একদমই বিতর্ক হবে না, সেটা কি করে হয়? ৫৭৩ জন ভোটারের জন্য এখানে সংবাদ মাধ্যম, স্বাধীন মাধ্যম সব মিলে যতজন না ভোটার আছে তার থেকে অধিক আছে গণমাধ্যম কর্মী। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। প্রথমে এখানকার কলাকৌশলী এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলেছিলেন শুধুমাত্র মেইনস্ট্রিম মিডিয়া যারা রয়েছে তারাই এবার শিল্পী সমিতির নির্বাচন কভারেজ করতে পারবে। এর বাইরে স্বাধীন মাধ্যম অর্থাৎ এক কথায় কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার যারা রয়েছে তারা ভিতরে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র মেইনস্ট্রিম মিডিয়াই কাজ করবে। কিন্তু মাঠের অবস্থা বা মাঠের বাস্তবতা একদমই ভিন্ন। সকাল পেরিয়ে দুপুর না গড়াতেই সকল স্বাধীন মাধ্যম এখন ভেতরে। আর যদি আপনি এই মুহূর্তে শিল্পী সমিতিতে আসেন অর্থাৎ বিএফডিসির ভেতরে আসেন তাহলে দেখতে পারবেন যে ভোটার যদি থাকে ৫ জন, সেখানে সাংবাদিক আছে ৫০ জন। একজন আর্টিস্ট যখন আসেন আশপাশ থেকে এত পরিমাণ ক্যামেরা ফোন ধরে তাকে ঘিরে রাখে, মনে হচ্ছে মানে এই পরিবেশ বোঝানো খুব মুশকিল। এবং এটার কারণে যেমন সংবাদকর্মীরা কাজ করতে পারছেন না, পাশাপাশি যিনি আসছেন অর্থাৎ আর্টিস্ট তিনিও কিন্তু প্রচণ্ডভাবে বিরক্ত হচ্ছেন। আমরা এমনটাও সর্বশেষ বলতে শুনেছি যে যদি এরকমটা রেগুলার করা হয় তাহলে কিন্তু বের করে দিব। আপনি শব্দটা আবারও শুনেন, বের করে দিব। এই কথাটা কিন্তু আলাদা করে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলা হয় নাই, ইঙ্গিতে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও বলা হয়েছে। অথচ গাফিলতিটা কিন্তু এখানকার কর্তৃপক্ষেরই, কারণ তারা কথা দিয়েছিলেন যে এবার মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে কাউকে ঢুকতে দিবেন না, অথচ তারা কথা রাখতে পারেনি, সকলকে প্রবেশের অনুমতি দিয়েছেন। এখন যখন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তারা এক কথায় মানে ধারাবাহিক বলে দিচ্ছেন বের করে দিব। গণমাধ্যম কর্মীদের জন্য যে কাজের পরিবেশটা তাদের দেওয়ার কথা ছিল সে জায়গাতে আসলে তারা 1% কথাও রাখতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। মানে যে যার মতো করে যেভাবে ইচ্ছা কাজ করতেছে, বরং বলা যায় সংবাদ মাধ্যমরা বসে আছে আর কন্টেন্ট ক্রিয়েটর বা স্বাধীন মাধ্যম যারা আছে তারা কাজ করতেছে। শুরুর দিকে কিছুটা কম দেখলো, পরবর্তীতে যখন বলি যে দুপুর যখন গড়াচ্ছে তখন দেখছি যে কিছুটা আসলে স্বাধীন যারা আসলে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবিং করেন, ব্লগিং করেন, তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি। ভিজারা আসলে এটা নিয়ে সবচেয়ে বেশি কষ্ট পান। এই ফুটেজ পাবো আরেকজন পাচ্ছেন না, সেটা আমার চিন্তা নাই, সেটা না করা উচিত এবং নিজেদেরও আসলে সেই বোধোদয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা গেট থেকেই দেখলাম যে মানে খুব একটা নিরাপত্তা জোরদার নেই এবং মানে মেইন স্ট্রিম বলতে যেই আপনার সার্চিংয়ের যে বিষয়টা সেটাও কিন্তু আপনি নিজেও হয়তো দেখেননি। মানে যে কোনো মিডিয়ার কথা বললে বা আমি একটা হাউজের কথা বললেই সবাই ঢোকার অনুমতি পাচ্ছে। সবচেয়ে বেশি যে বিপত্তিটা ঘটে যারা কোনো হাউজে চাকরি করে না, যারা পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যাদেরকে আমরা ইউটিউবার হিসেবে চিনে থাকি, তাদের জন্য আমাদের যে সমস্যাটা হয় তারা বিব্রতকর প্রশ্ন করে। ওই সিচুয়েশনটা যখন বিব্রতকর হয় তখন আমাদের কাজের বিপত্তি ঘটে।